সামাজিক মাধ্যমের আসক্তি বা ডিজিটাল ডিটক্স কয়েকটি প্রজন্মকে এমনভাবে নিয়ন্ত্রণ করে ফেলেছে যেন স্বাভাবিক জীবন তাদের কাছে ভীষণ অচেনা হয়ে উঠেছে। কোথাও যেন অদৃশ্য এক প্রতিযোগিতা, কে কতটা ভাইরাল হতে পারে, কে কতটা চমক দেখাতে পারে, আর সেই চমকের নেশায় কখন যে সীমা অতিক্রম হয় তা বোঝার আগেই ঘটে যায় অপ্রত্যাশিত কিছু ঘটনা। যেখানে থাকার কথা ছিল আবেগ, কৃতজ্ঞতা আর ভবিষ্যতের স্বপ্ন, যেখানে শিক্ষকরা দোয়া করবেন, শিক্ষার্থীরা বুক ভরা ভালো মুহূর্ত নিয়ে বিদায় নেবে, সেখানে যেন তৈরি হয় এক ভিন্ন দৃশ্যপট। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে একাধিক বিদায়ী শিক্ষার্থী স্কুলের একটি ক্লাসরুমে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। টিকটক ভিডিও বানাতে স্কুলের আসবাবপত্র ভাঙচুর করে বিদায় অনুষ্ঠানে উল্লাসিত উদযাপন করে উচ্ছৃঙ্খল কিছু শিক্ষার্থী। বরিশালের আগৈলঝরা উপজেলার বাগধা দাসপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ে 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে ঘটে এমনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। 16 এপ্রিল সকালে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত অর্ধশতাধিক পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠান শেষে সবার চোখ এড়িয়ে 5 জন বিদায়ী শিক্ষার্থী উঠে যায় ভবনের তৃতীয় তলায়। এরপর সেই ক্লাসরুমে যা ঘটে তা যেন কোনো বিদ্যালয়ের দৃশ্য নয়, বরং এক উন্মত্ত প্রদর্শনী। বেঞ্চের উপর দাঁড়িয়ে সিলিং ফ্যানের পাখা ধরে ঝুলে পড়ে পাখা দুমড়ে মুচড়ে দেওয়া, একে একে দৌড়ে এসে ফ্লাইং কিক মেরে বেঞ্চ ভেঙে ফেলা, মুহূর্তেই একটি ক্লাসরুম পরিণত হয় ভাঙচুরের কারখানায়। শিক্ষার্থীদের নিয়ন্ত্রণহীন শৃঙ্খল আচরণ ছাপিয়ে যায় বিদায় অনুষ্ঠানের সমস্ত আনন্দ আর উচ্ছ্বাস। এই পুরো ঘটনাটি তাদেরই সহপাঠীরা মোবাইলে ধারণ করে সেই ভিডিও দিয়েই তৈরি করে টিকটক, যা মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। আর তখনই বিষয়টি সামনে আসে, ক্ষোভে ফেটে পড়ে অভিভাবক, শিক্ষক ও স্থানীয়রা। বিদ্যালয় কর্তৃপক্ষ ভিডিও দেখে অভিযুক্ত 5 শিক্ষার্থীকে শনাক্ত করে। তাণ্ডব চালানো শিক্ষার্থীরা হলো নূর মোহাম্মদ, আসিফ মুখতিয়ার, সিয়াম সর্দার, আকাশ মিয়া এবং শহীবুল হক সম্রাট। ঘটনার পর থেকে তারা আত্মগোপনে থাকায় প্রথমে কাউকে পাওয়া যায়নি। পরে সম্রাট স্বীকার করে যে তারা টিকটকের ভিডিও বানাতেই এমন তাণ্ডব চালিয়েছে। অনুতপ্তের সুরে সম্রাট বলে, কাজটা যে ঠিক হয়নি সেটা তখন বুঝিনি, এখন বুঝতে পেরেছি। তার সহপাঠীরাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। এই ঘটনায় শুধু একটি ক্লাসরুমের আসবাবপত্রই ভাঙেনি, ভেঙেছে শিক্ষকদের বিশ্বাস, আহত হয়েছে একটি প্রতিষ্ঠানের মর্যাদা। শিক্ষকরা জানান, তাদের শিক্ষকতা জীবনে এমন ঘটনা আগে কখনো দেখেননি। তারা এতে ভীষণভাবে মর্মাহত এবং ব্যথিত। প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের প্রায় 16টা ব্যাচ এখান থেকে অতিবাহিত করেছে, কিন্তু আজ পর্যন্ত এরকমের ঘটনা কখনো ঘটেনি। এজন্য আমরা আসলে মর্মাহত, খুবই ব্যথিত। আসলে এরা কাদের সুপারিশে বা কাদের পরামর্শে এরকমের একটা জঘন্যতম ঘটনা তারা ঘটাতে পেরেছে, এটা আমরা আসলে এখনো বোধগম্য নয়। স্থানীয়দের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। জরুরি সভা করে তারা ঘটনার বিচার দাবি করেন। সাবেক শিক্ষার্থীরা তাদের ভালোবাসা ও আবেগের এই বিদ্যালয়কে কলঙ্কিত করার ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারেননি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তিনি অনুষ্ঠান শেষে জরুরি কাজে বাইরে ছিলেন, পরে বিষয়টি জেনে বিস্মিত হন। প্রশ্ন শর্টিং করার জন্য আমি ওখানে সারাদিন ব্যয় করি। আমি যখন বিকেলবেলা আসি বাড়িতে আসার পর সন্ধ্যার পরে আমার সাবেক শিক্ষার্থী বলতে, স্যার এরকম একটা ঘটনা হয়েছে, আপনি কি জানেন? বলছে, আমি তো ছিলাম এরকম, আমি বিষয়টা জানি। তো স্যার এইরকম ঘটনা, মাত্র 5 জন শিক্ষার্থী এই কাজের সাথে সংশ্লিষ্ট ছিল। ওদেরকে আমরা শনাক্ত করতে পারছি ভিডিও দেখার মাধ্যমে। এটা যে কত কষ্ট আমি পেয়েছি। আমার স্কুলের শিক্ষার্থী তারা এভাবে চলে যাবে, এমন শিক্ষার্থীও আছে যারা গতকালকে আমি স্কুল আসার পর আমার কাছ থেকে দোয়া নিতে আসছে, তাদের জন্য আমার চোখের অশ্রু ঝরে। অবশেষে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে অভিযুক্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ডাকা হয়। সামনে তাদের এসএসসি পরীক্ষা এবং সবাই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ক্ষতিগ্রস্ত আসবাবপত্রের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়ে ভবিষ্যতে এমন কাজ না করার মুচলেকা নিয়ে অভিযুক্তদেরকে শাস্তির পরিবর্তে নেওয়া হয় সংশোধনের পথে। এই ঘটনাই মনে করিয়ে দেয়, ভাইরাল হওয়ার চেয়ে মূল্যবান হলো বিবেক, আর উচ্ছ্বাসের চেয়ে বড় হলো শৃঙ্খলা ও দায়িত্ব। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।